আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিগ ব্রেকিং নিউজ, ইরান যুদ্ধে ৩৯টি যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। ধাক্কা সামলে পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে ইরান, ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির ৩০টি সচল। ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব, রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন। তুরস্কের হাতে নতুন গেম চেঞ্জার, এরদোগানের বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র তোলন কাঁপন ধরাচ্ছে প্রতিপক্ষের মনে। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে ঢুকছে তুরস্ক ও কাতার। কাশ্মীর সীমান্তে হঠাৎ উত্তেজনা, গোলাগুলি, নিহত এক। ভারতের স্কুলে উর্দু কবিতার জেরে চাকরি হারালেন মুসলিম প্রিন্সিপাল সহ ৩ শিক্ষক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৩৯টি যুদ্ধবিমান হারিয়েছে বলে দাবি করেছেন মার্কিন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য এড কেস। একটি মার্কিন প্রতিরক্ষা প্রকাশনার প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার তিনি এই তথ্য জানান। একটি বিশেষ সিনেট কমিটির শুনানিতে পেন্টাগনের চিফ ফিনান্সিয়াল অফিসার জে হার্টসকে প্রশ্ন করার সময় অ্যাটকেস এই মন্তব্য করেন। তিনি হার্টসের কাছে জানতে চান, এই সংঘাতের ফলে হওয়া ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ পেন্টাগন নিরূপ করছে কিনা। অ্যাটকেস বলেন, প্রতিরক্ষা বিষয়কে সংবাদমাধ্যম দ্য ওয়ার জোন এর একটি প্রতিবেদন অনুযায়ী আমরা প্রায় ৩৯টি যুদ্ধবিমান হারিয়েছি। প্রতিবেদনটি প্রায় ১ মাস পুরনো। আমি জানতে চাই, পেন্টাগন কি এই বিমানগুলোর প্রতিস্থাপন বা রক্ষণাবেক্ষণ ব্যয় হিসাব করেছে? জবাবে পেন্টাগন কর্মকর্তা জে হার্টস তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সংখ্যা নিশ্চিত করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট আর্থিক পরিমাণ আমি আপনাকে লিখিতভাবে জানাবো। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, একটি বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত বিমানের মেরামতের খরচ হিসাব করা অত্যন্ত জটিল কাজ। কোনো খরচ নিরূপের আগে আমরা বিমানগুলোর পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষা করতে চাই। দ্য ওয়ার জোন এর ওই প্রতিবেদন অনুসারে ইরান সংঘাত চলাকালীন মার্কিন বিমান বাহিনী প্রায় ১৩,০০০ বার আকাশপথে অভিযান পরিচালনা করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে ৩৯টি বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 10টি বিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরানের আকাশ সীমায় একটি অত্যাধুনিক F-35A লাইটনিং II ফাইটার জেট আঘাতপ্রাপ্ত হয়েছে এবং একটি বোয়িং E-3 সেন্ট্রি বিমান ধ্বংস হয়েছে। তবে পেন্টাগন কর্মকর্তারা শুনানির সময় জনসমক্ষে এই ক্ষতির দাবি নিশ্চিত করেননি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা চালালে এই আঞ্চলিক উত্তেজনার সূত্রপাত হয়। এর জবাবে তেহরান ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের উপর পাল্টা হামলা চালায় এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ধাক্কার সামনে পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে ইরান, ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির ৩০টি সচল। মার্কিন প্রশাসনের বারবার দাবি সত্ত্বেও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। খোদ মার্কিন গোপন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে এমন তথ্য। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও উল্লেখযোগ্যভাবে ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে। প্রতিবেদনে বলা হয়, গত মে মাসের শুরুর দিকে প্রস্তুত করা মার্কিন গোয়েন্দা মূল্যায়ন দেখা গেছে ইরান তার অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আবারও কার্যকরভাবে প্রবেশাধিকার ফিরে পেয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালীর তীরবর্তী ৩৩টি ক্ষেপণাস্ত্র স্থাপনার মধ্যে ৩০টি পুনরায় সক্রিয় হয়েছে। গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শুরুর আগে ইরানের যে পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ ছিল তার প্রায় ৭০% এখনও দেশটির হাতে রয়েছে। একই সঙ্গে অক্ষত আছে মোবাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বড় অংশ। মূল্যায়নে আরও উল্লেখ করা হয়, ইরান জুড়ে থাকা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোর প্রায় ৯০%ই বর্তমানে আংশিক অথবা পুরোপুরি কার্যকর অবস্থায় রয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ইরান সরকার জানে যে তাদের বর্তমান পরিস্থিতি দীর্ঘমেয়াদে টেকসই নয়। যারা মনে করেন ইরান তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে, তারা হয় বিভ্রান্ত নয়তো ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মুখপাত্র হিসেবে কাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও মার্কিন মিত্রদের লক্ষ্য
করে পাল্টা হামলা চালায়। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও বন্ধ করে দেয় তেহরান। ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব। রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ চলাকালে দেশটিতে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে পশ্চিমা দুই কর্মকর্তা জানিয়েছেন, গত মার্চে ইরানের ভেতরে একাধিক গোপন হামলা চালায় সৌদি আরব। ইরানের পক্ষ থেকে হামলার জবাব হিসেবে রিয়াদ এই পাল্টা পদক্ষেপ নেয় বলে দাবি তাদের। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এটি প্রথমবার যখন সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালালো। তবে সৌদি আরব ইরানের কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পশ্চিমা আরেক কর্মকর্তা জানিয়েছেন, মার্চের শেষ দিকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় সৌদি আরব। পরবর্তীতে সৌদির কূটনৈতিক তৎপরতা ও ওই হুমকির পর দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে। গত 7 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর প্রায় এক সপ্তাহ আগেই সৌদি আরব ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমিত হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে মন্তব্য জানতে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তুরস্কের হাতে নতুন গেম চেঞ্জার। এরদোগানের বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র দোলন কাঁপন ধরাচ্ছে প্রতিপক্ষের মনে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পে এক অভাবনীয় বিপ্লব ঘটে গেছে। দেশটির শীর্ষস্থানীয় সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা অ্যাসেলসান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাংকার বাস্টার বোমা তোলন এর ব্যাপক হারে উৎপাদন শুরু করেছে। এই পদক্ষেপ কেবল তুরস্কের আকাশ সীমার নিরাপত্তায় নিশ্চিত করছে না, বরং মধ্যপ্রাচ্য থেকে ককেশাস পর্যন্ত সমগ্র অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে উন্নত প্রযুক্তির বোমার জন্য তুরস্ককে পশ্চিমা দেশগুলোর মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। অনেক ক্ষেত্রে রাজনৈতিক ধারণে এসব সরঞ্জাম সরবরাহে নানা বিধিনিষেধ আরোপ করা হতো, কিন্তু তোলন সিরিজের এই প্রিসিশন গাইডেড বোমা তুরস্ককে সেই পরাধীনতা থেকে মুক্তি দিয়েছে। এখন থেকে কোনো বিদেশি শক্তির অনুমোদন ছাড়াই তুরস্ক তাদের জাতীয় স্বার্থ রক্ষায় দূরপাল্লার নির্ভুল হামলা চালাতে সক্ষম। তোলন কেবল সাধারণ কোনো বোমা নয়, এটি একটি অত্যন্ত বুদ্ধিমান এবং বিধ্বংসী অস্ত্র। এই বিশেষ কিছু ক্ষমতা একে অনন্য করে তুলেছে। এই বোমায় রয়েছে প্রায় 105 কেজি ওজনের এমন এক মারণাস্ত্র যা 1 মিটার পৌর ইস্পাত মিশ্রিত কংক্রিট ভেদ করে ভেতরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে, ফলে মাটির নিচে থাকা শত্রু শিবির কমান্ড সেন্টার বা বিমান আশ্রয় কেন্দ্রগুলো আর নিরাপদ নয়। যুদ্ধ বিমান থেকে ছুড়লে এটি 100 কিলোমিটারের বেশি দূরে থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে, অর্থাৎ তুরস্কের বিমানগুলো শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সীমানার বাইরে থেকেই হামলা শেষ করে নিরাপদে ফিরে আসতে পারবে। বর্তমান যুগে জিপিএস সিগন্যাল জ্যাম করে দিয়ে ড্রোন বা বোমা পথভ্রষ্ট করা খুব সাধারণ বিষয়, কিন্তু তোলন এই এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা জামিং বা শত্রুর ইলেকট্রনিক বাধা উপেক্ষা করেই লক্ষ্যবস্তুতে পৌঁছে যায়। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে ঢুকছে তুরস্ক ও কাতার। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা জোটগুলোর সমীকরণ বদলে দেওয়ার প্রেক্ষাপটে পাকিস্তান ইঙ্গিত দিয়েছে সৌদি আরবের সঙ্গে তাদের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে তুরস্ক ও কাতারও যুক্ত হতে পারে। আজ বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, এই ব্যবস্থার চূড়ান্ত রূপ বর্তমানে নির্ধারণ করা হচ্ছে। ভবিষ্যতে এটি আরো বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে রূপ নিতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ঘিরে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যেই ওই উদ্যোগ সামনে এলো। এই সংঘাত উপসাগরীয় দেশগুলোকে সরাসরি প্রভাবিত করেছে এবং জ্বালানি নিরাপত্তা, সমুদ্রপথ ও সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। সংকটের সময় পাকিস্তান গুরুত্বপূর্ণ কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। ইসলামাবাদ একদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ সহায়তা করেছে, অন্যদিকে প্রকাশ্যে সংলাপ ও উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে। গত সোমবার রাতে পাকিস্তানের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, কাতার ও তুরস্ক যদি এই বিদ্যমান চুক্তিতে যোগ দেয় তাহলে সেটি অবশ্যই স্বাগতম জানানোর মতো ঘটনা হবে। তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো সমমনা দেশগুলোর মধ্যে আরো বিস্তৃত সহযোগিতার একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা ও যৌথ নিরাপত্তা শক্তিশালী করা যায়। এর আগে 2025 সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তান একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করে। ওই চুক্তিতে বলা হয়েছিল, যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে।
ইরানের পাল্টা হামলায় আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর থেকে সৌদি আরব ও পাকিস্তান তাদের নিরাপত্তা সমন্বয় আরো জোরদার করেছে। গত মাসে যৌথ সামরিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা প্রচেষ্টাকে সমর্থন দিতে পাকিস্তানের একটি সামরিক দল সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছায়। কাশ্মীর সীমান্তে হঠাৎ উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্জ জেলায় সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানের আজাদ কাশ্মীর থেকে অনুপ্রবেশের চেষ্টা হলে উভয় পক্ষের মধ্যেই গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক অনুপ্রবেশকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্জ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের একটি চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার দাবি করেছে। এ সময় গোলাগুলিতে এক অনুপ্রবেশকারী নিহত হয়েছেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ঘটনাটি ঘটে পুঞ্জের কৃষ্ণাঘাটে ফরওয়ার্ড এলাকায়, যেখানে দায়িত্বে থাকা সেনারা পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর থেকে আসা একদল অনুপ্রবেশকারীকে ভারতীয় ভূখণ্ডের ভেতরে শনাক্ত করে। পরে তাদের চ্যালেঞ্জ করা হলে গোলাগুলি শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে জানায়, নিয়মিত নজরদারি অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে প্রায় 4টার দিকে পুঞ্জের কৃষ্ণাঘাটি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর নিজেদের ভূখণ্ডের প্রায় 300 মিটার ভেতরে সন্দেহজনক চলাচল শনাক্ত করা হয়। পরে ভারতীয় সেনারা দ্রুত অভিযান চালিয়ে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় এবং নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের কোনো সুযোগ দেয়নি বলে দাবি করেছে সেনাবাহিনী। একই সঙ্গে এক অনুপ্রবেশকারীকে নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানানো হয়। সেনাবাহিনী আরও জানিয়েছে, ওই এলাকায় এখনও অভিযান চলছে এবং পুরো সেক্টরে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। সূত্রগুলোর দাবি, নিহত ব্যক্তি লস্কর-ই-তৈবার সঙ্গে জড়িত থাকতে পারেন। তিনি মানকোট এলাকায় বিচা পোস্টের কাছে সীমান্ত পেরিয়ে কাশ্মীরের ভারত শাসিত অংশ ঢোকার চেষ্টা করছিলেন। ভারতের স্কুলে উর্দু কবিতার জেরে চাকরি হারালেন মুসলিম প্রিন্সিপাল সহ 3 শিক্ষক। উত্তরপ্রদেশের স্তম্বলের সরকারি PM শ্রী স্কুলের সকালের প্রার্থনা সভায় ইসলাম ধর্ম সংক্রান্ত ধর্মীয় কার্যকলাপ শিক্ষিকাদের উৎসাহিত করার অভিযোগ ওঠার ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষক এবং ভারতপ্রাপ্ত প্রধান শিক্ষককে বরখাস্ত করেছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয়েছে। ঘটনাটি নকশা থানা এলাকার জেলার সরাইয়ে অবস্থিত PM শ্রী বিদ্যালয়ের। বিতর্কের সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে, যেখানে দেখা যায় শিশুরা কবি মোহাম্মদ ইকবালের বিখ্যাত একটি উর্দু আবৃত্তি করেছে। কিছু উগ্রপন্থী গোষ্ঠী এবং স্থানীয় অভিযোগকারীদের দাবি, জাতীয় সঙ্গীতের পরিবর্তে ইসলামী প্রার্থনা করা হচ্ছিল। এছাড়া ছাত্রীদের হিজাব পরতে এবং কিছু ছাত্রকে প্রার্থনার সময় টুপি পরতে উৎসাহিত করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। কর্মকর্তাদের মতে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বেসিক শিক্ষা কর্মকর্তা স্কুলটিকে একটি আকস্মিক পরিদর্শন করেন। তদন্তে স্কুলের ভেতরে ধর্মীয় কার্যকলাপ প্রচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়, যা সরকারি শিক্ষা বিধির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেট অঙ্কিত খান্ডেলওয়াল নিশ্চিত করেছেন যে ঘটনার বিস্তারিত তদন্তের জন্য প্রধান উন্নয়ন কর্মকর্তার নেতৃত্বে একটি 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালীন প্রধান শিক্ষক মোহাম্মদ আনজার আহমেদ এবং সহকারী শিক্ষক মোহাম্মদ গুল এজাজকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব অবহেলা এবং এই কার্যক্রম বন্ধ করতে ব্যর্থ হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বালেশ কুমারকেও বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাক্কাসা থানায় ভারিত ন্যায় সহিংসতা 353 এবং 61 ধারায় একটি মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, শিক্ষকরা এমন ধর্মীয় কার্যকলাপে লিপ্ত ছিলেন যা স্কুলের ধর্মীয় বিবাদ বা অশান্তি সৃষ্টি করতে পারত। অতিরিক্ত পুলিশ সুপার কুলদীপ সিং বলেন, ব্লক শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু ধর্মীয় কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জমা দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিগ ব্রেকিং নিউজ, ইরান যুদ্ধে 39টি যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। ধাক্কা সামলে পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে ইরান। 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির 30টি সচল। ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব, রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন। তুরস্কের হাতে নতুন গেম চেঞ্জার, এরদোগানের বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র তোলন কাঁপন ধরাচ্ছে প্রতিপক্ষের মনে। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে ঢুকছে তুরস্ক ও কাতার। কাশ্মীর সীমান্তে হঠাৎ উত্তেজনা, গোলাগুলি, নিহত এক। ভারতের স্কুলে উর্দু কবিতার জেরে চাকরি হারালেন মুসলিম প্রিন্সিপাল সহ 3 শিক্ষক।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।